আজকে এখানে যে আসলাম এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সারা বাংলাদেশেই প্রত্যেকটা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, এমনকি উপজেলা হাসপাতাল, আমি সহ আমাদের মন্ত্রণালয়ের আমরা অনেকে ঘুরে ঘুরে দেখতেছি, পরিস্থিতি দেখতেছি। কীরকম দেখলাম প্রশ্নটার জবাব একটা কথা বলবো আপনাদেরকে। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়নকল্পে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। কাজ করলে জবাবদিহিতা আছে, এই জিনিসটা মানুষ ভুলে গিয়েছিল। পাবলিকের কাছে দায়বদ্ধ মানুষ ক্ষমতায় ছিল না। যারা ক্ষমতায় ছিল তারা রাতের অন্ধকারে ভোট নিয়েছে, অথবা জোর করে ভোট নিয়েছে, অথবা যেমন আমার পায়ের টেন্ডর পুলিশে বাইরে ছিঁড়ে ফেলছে 18 ইলেকশনে, এরকম করে ভোট নিয়ে গেছে। ভোটের দরকার পড়ে নাই, জনগণের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে নাই। কাজে জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিল না। হাসপাতাল কেমন চলছে বা কেমন চলা উচিত, রুগীদের কি করা উচিত, নোবডি কেয়ারড ইট, বিকজ তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কঠিনভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন। এবং আপনারা জানেন যে ইতিহাসের সর্ববৃহৎ বাজেট এই বছর আমাদেরকে 1.02% অফ দ্য টোটাল জিডিপি, in a total amount of টাকা 69,000 crores টাকা is the budget for the health sector. কাজে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে মানুষের কি বলে, বিছানা ঠিক আছে কিনা, ছারপোকা কত আছে, উলুস কত আছে, খাবারের মান কি, রুগীদের অবস্থা কি, রুগী এবং বেডের প্রপোর্শনেট অ্যামাউন্ট কি, এগুলি দেখার জন্য আমরা সকল জায়গা ভ্রমণ করতেছি। আপনারা জানেন, দেখেন অসঙ্গতি অনেক জায়গায় অনেক রকম আছে। হ্যাঁ, হচ্ছে রুগী তো অনেক বেশি, এটা তো আমি অসঙ্গতি বললে হবে না। সিটের অভাব, আরেকটা হাসপাতাল হচ্ছে, এটাতে এখন যাব। আপনাদেরকে খুব দৃঢ়তার সাথে বলি, আগামী 3 মাসের ভিতরে আমরা ওই হাসপাতালটা চালু করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এখানে ইনশাআল্লাহ। আমরা যত যন্ত্রপাতি আছে আমরা এলসি করতেছি, এসে পড়বে। ফার্নিচারের অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে, আমরা লোকবল আমরা দিব, এবং ওইটা আমরা চালু করলে এটার উপরে ভার কমবে। ময়লা পেয়েছি, বিচ্ছিন্নতা আছে। র্যাবিস সেন্টারটা আমি ভালো পেয়েছি, র্যাবিসে কোনো টাকা নেওয়া হয় না, রুগীরা বলেছে। বাথরুম তো আমি আসার পরে পরিষ্কার করতেছে, তাও ভালো যে পরিষ্কার করেছে, যাওয়ার মতো করেছে। আর বিছানাগুলি দেখলাম, ছারপোকা টারপোকা আমি পাই নাই। আগে কি ছিল জানি না, আজকে মোটামুটিভাবে জনগণের চাপ এবং ডাক্তারের সংখ্যা অনুযায়ী ভালো পেয়েছি। নার্সদেরও অ্যাটেন্ডেন্স ভালো, ডাক্তারও অ্যাটেন্ডেন্স ভালো। 4-5 জন লেট আছে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আর যে ভিতরের যে ড্রেনেজ সিস্টেমগুলি আছে, বদ্ধ পানি, এগুলি সারার জন্য এখন আমি ডিসি সাহেবের সাথে আলাপ হয়েছে। আপনার পূর্তের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডাকছি, 24 ঘন্টার ভিতরে আমি ড্রেন পরিষ্কার করাবো, যাতে পানির কোনো ব্লক হয়ে না থাকে, যাতে ময়লা না থাকে। বাংলাদেশের জেলা সদর ব্যতীত বিগত 17 বছরে 8টা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যা করা হয়েছে, অনলি 8। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনসংখ্যার আধিক্য হেতু রুগী বৃদ্ধি পেয়েছে বলে আমরা প্রত্যেকটা হাসপাতালকে 362টা হাসপাতালকে আমরা 31 এবং 50 থেকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি, এবং সেই মর্মে কাজ শুরু হয়েছে। লোকবল পারমিশন নিচ্ছি, পিপিপি হচ্ছে। জুলাই মাসের ভিতরে আমরা একবারে আমরা সকল হাসপাতাল টেন্ডারে চলে যাব ইনশাল্লাহ। তখন আমাদের এই প্রবলেম থাকে না, বিগত সরকার করেন, আমরা করব। শুধু তাই নয়, রাখেন আপনাদের নতুন হাসপাতালটা আগামী 3 মাসের ভিতরে আমরা উদ্বোধন করব। আমরা 20টা হাসপাতাল করতে যাচ্ছি সারা বাংলাদেশে, চায়নার হেল্পে G2G সিস্টেমে। এর মধ্যে 2টা হাসপাতাল হবে 1500 বেডেড, এগুলি হবে স্পেশালি ফর দ্য ওমেন অ্যান্ড দেয়ার বেবিজ। 4টা সেকশন থাকবে, একটা মেয়েদের ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস ক্যান্সারের জন্য, একটা কিডনি ডায়ালিসিসের জন্য, একটা থাকবে জেনারেল মেডিসিনের জন্য, একটা থাকবে ডেলিভারি ডিল করার জন্য। এটা মহিলাদের জন্য স্পেশাল হবে। প্রত্যেকটা হসপিটালে 3 থেকে 5টা মডার্ন অ্যাম্বুলেন্স থাকবে, 4টা হেলিকপ্টার আনা হচ্ছে। মুমূর্ষু এবং অত্যন্ত সিরিয়াস রোগীদেরকে ঢাকা শহর নিকটস্থ বড় হাসপাতালে ঝট করে যাতে নিয়ে যাওয়া যায়, 3টা হেলিকপ্টার থাকবে, অত্যাধুনিক মেডিকেল ফেসিলিটিস সহ। আমরা সেটাও করতে যাচ্ছি ইনশাল্লাহ।